ইউটিউবে যখন আমরা চ্যানেল খুলি তখন কিন্তু সেই চ্যানেলগুলো কিন্তু থাকে হচ্ছে ডিফল্ট সেটিংসে। তো আমাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু একটা চ্যানেল যখন খুলবো তখন কিন্তু সেই চ্যানেলটা কিন্তু কাস্টমাইজেশন করে কিন্তু কিছু সেটিংস কিন্তু অন করতে হয়, আবার কিছু সেটিংস কিন্তু অফ করতে হয়। তো এই অন অফ করে কিন্তু একটা চ্যানেল কিন্তু প্রফেশনাল ভাবে তৈরি করা হয় বা সেটিংস করা হয়, এসইও করতে হয়। সো আপনারা যদি অনেকেই এই ভুলগুলো করে থাকেন যে চ্যানেল এসইও করেন নাই, চ্যানেল কোনো প্রকার সেটিংস ঠিক করেন নাই, কোনো প্রকার সেটিংস অন বা অফ করেন নাই, শুধুমাত্র ভিডিও আপলোড করে গেছেন, তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিওগুলো সঠিকভাবে র্যাঙ্ক করবে না, বা ইউটিউব কিন্তু আপনার সেই ভিডিওগুলো কিন্তু সঠিক অডিয়েন্স যে আছে সেগুলো কিন্তু তাদের কাছে কিন্তু পৌঁছে দেবে না। সো অবশ্যই এর জন্য কিন্তু আপনাদের কী করতে হবে, সঠিকভাবে কিন্তু সেটিংসগুলো চালু করতে হবে বা কিছু সেটিংস অফ করতে হবে, এবং চ্যানেলটা কিন্তু সঠিকভাবে এসইও করতে হবে। তাহলে কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলো সঠিক যে অডিয়েন্স রয়েছে তাদের কাছে কিন্তু পাঠিয়ে দেবে। সো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আপনার চ্যানেলের মধ্যে কোন কোন সেটিংস অন করতে হবে এবং কোন কোন সেটিংস অফ করতে হবে, যার জন্য কিন্তু এই সেটিংস আপনার ভুল রয়েছে তার জন্য কিন্তু আপনার চ্যানেলের মধ্যে 40 থেকে 50-60 করে ভিউজ চলে এসে কিন্তু ভিউজটা বন্ধ হয়ে যাচ্ছে। সো আপনি আজকের এই ভিডিওটা দেখে মনোযোগ সহকারে দেখে যদি আপনি সেটিংসগুলো অন করতে পারেন বা ঠিক করতে পারেন, চ্যানেলটা প্রপারলি এসইও করে নেবেন, তাহলে আমার বিশ্বাস যে আপনার চ্যানেলটা কিন্তু ওই 40 থেকে 50টা ভিউজ এসে কিন্তু আর থেমে যাবে না। আপনার ভিডিওটা কিন্তু অনেক বেশি ভিউজ পাবে। অবশ্যই আজকের এই ভিডিওটা দেখবেন, যদিও একটু ভিডিওটা বড় হতে পারে, 15 মিনিটের ভিডিও হতে পারে। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বুঝবেন যে এতে কোন কোন সেটিংস চালু করতে হবে, অফ করতে হবে কোনগুলো, এগুলো আপনি অবশ্যই বুঝে যাবেন এই ভিডিও দেখে। সো আমরা এখন বেশি কথা না বলে এখন যাচ্ছি আমরা মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাবো যে কোন কোন সেটিংস আমাদের অন করতে হবে এবং কোন কোন সেটিংস আমাদের অফ করতে হবে। প্রপারলি এসইওটা আমরা করে নিয়ে আসি। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম এখন মোবাইল স্ক্রিনে। আমরা এখন সিম্পলি কি করব, আমরা যাব হচ্ছে গুগলে। সো আমরা গুগলে গিয়ে এখানে লিখব studio.youtube.com। তো আমরা এখানে লিখব studio.youtube.com দিয়ে আমরা সিম্পলি সার্চ করব। তো সার্চ করলে এখানে দেখুন একটা লগ ইন অপশন চলে আসবে। সো এখানে দেখুন এই যে একটা লগ ইন অপশন চলে আসছে, আমরা এখানে লগ ইনে ক্লিক করে দেব। সো লগ ইনে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে লগ ইন নিয়ে নেবে, আমাদের যে চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাবে। তো আমাদের ড্যাশবোর্ডে এখন নিয়ে আসলো। সো আমাদের এখন যে সেটিংসগুলো করতে হবে, যেগুলো ভাইরাল সেটিংস, যদি আপনি এই সেটিংগুলো না করেন তাহলে কিন্তু আপনার কোনো ভিডিওই কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। তো তার জন্য আমরা এখন কী করব, একটুখানি জুম করব। তো জুম করার পর আমরা এই যে নিচের দিকে দেখুন এখানে একটা সেটিংস বলে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমি দেখাই আপনাদের। এই যে এখানে একটা সেটিংস বলে একটা অপশন আছে, এই যে এটা সেটিংস বলে অপশন। সো আমরা সিম্পলি এখানে একটা প্রেস করে দেব। তো এই সেটিংয়ে আমরা প্রেস করে দেওয়ার পর আমাদের একটা নতুন পেজ কিন্তু নিয়ে আসবে এখানে। তো নতুন পেজে আমাদের নিয়ে আসলো। তো প্রথমে দেখুন এখানে আসে হচ্ছে জেনারেল, প্রথমে আসে হচ্ছে আপনার জেনারেল, এরপর চ্যানেল, এরপর হচ্ছে আপলোড ডিফল্টস। সো আমরা একটা একটা করে কাজ করি। তো প্রথম আমাদের কাজ করতে হবে হচ্ছে জেনারেল, এটা আমাদের কিন্তু কারেন্সি থাকবে হচ্ছে ইউএসডি, ইউএস ডলার কিন্তু যেটা আছে এটাই থাকবে, কোনো প্রকার চেঞ্জ করা দরকার নেই, আমাদের কিন্তু এটাই থাকবে। সো নেক্সট যাবো হচ্ছে আমরা চ্যানেল অপশনের মধ্যে। তো আমরা গেলাম চ্যানেলের মধ্যে, এখানে কিন্তু আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হয়। তো আমরা এখানে দেখুন কি লেখা আছে, প্রথমে কিন্তু আছে হচ্ছে 3টা স্টেপ: বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস এবং ফিচার এলিজিবিলিটি। তো আমরা বেসিকে প্রথম রয়েছি, এখন বেসিকে আমাদের কাজ করতে হবে। তো আমি আমার অডিয়েন্সদেরকে অনেক চ্যানেল দেখেছি যাদের কিন্তু এই সেটিংগুলো কিন্তু অনেক ভুল রয়েছে। সো আপনিও কিন্তু এগুলো চেক করবেন যে কোনগুলো ভুল রয়েছে, এখানে দেখাচ্ছি আমি। এই যে এখানে একটা অপশন দেখুন, এখানে কিন্তু রয়েছে যে কান্ট্রি অফ রেসিডেন্স। সো এখানে আপনাদের কিন্তু নিজেদের কান্ট্রি দিতে হবে, সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে বাংলাদেশ কিন্তু সিলেকশন রাখতে হবে, এবং আপনি যদি ইন্ডিয়া বা ইন্ডিয়ার হয়ে থাকেন বা অন্যান্য কান্ট্রি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সেই নিজের কান্ট্রিকে এখানে দিতে হবে, অবশ্যই কিন্তু দিতে হবে এটা। আপনাদের অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার এখানে কান্ট্রিটা দেওয়া আছে কিনা। যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু এই অ্যারোতে ক্লিক করে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার কান্ট্রি কিন্তু চেঞ্জ করে আপনার কান্ট্রি কিন্তু দিতে পারেন, দিয়ে কিন্তু এটা সেভ করে রাখতে পারেন। অবশ্যই এটা সেভ রাখতে হবে, নাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু সঠিক কিন্তু অডিয়েন্স কাছে কিন্তু ভাইরাল যাবে না।
ইউটিউব কিন্তু পাঠাবে না। সো অবশ্যই আপনাদের নিজেদের যে কান্ট্রি রয়েছে, যদি আপনি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশ দিবেন, যদি আপনি ইন্ডিয়া হন তাহলে ইন্ডিয়া দিবেন। সো এরপর হচ্ছে আমাদের এটার কাজ শেষ। এরপর আমাদের হচ্ছে চ্যানেল কিওয়ার্ড রয়েছে দেখুন এখানে। সো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি যে যাদের চ্যানেলটা সার্চ র্যাঙ্কে আনতে আনতে চান তাদের কিন্তু অবশ্যই চ্যানেল কিওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আপনার চ্যানেলের নামটা, আপনি কোন ধরনের ক্যাটাগরি দিয়ে ভিডিও তৈরি করেন, টেক ভিডিও নাকি গেমিং ভিডিও নাকি আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন, সেগুলো কিন্তু এখানে লিখে রাখতে হয়। সো আমি কিন্তু এখানে দেখুন কিওয়ার্ড দিয়েছি মিলন অফিসিয়াল 12, ছোট হাতের বড় হাতটা করে কিন্তু মিশে দিয়েছি। এরপর দেখুন দেখুন এখানে দিয়েছি ইউটিউব টিপস, ইউটিউব। আমার সেকেন্ড চ্যানেলের নাম দিয়েছি থিঙ্ক অ্যাডভান্স টেক। এরপর হচ্ছে মিলন অফিসিয়াল 12, আরও অনেকগুলো দিয়েছি। সো এটা দেওয়ার পর কিন্তু এটা আমি সেভ করে রেখেছি। সো আপনাদের কিন্তু এই কিওয়ার্ডগুলো সেট রাখতে হবে, এবং আপনার যে ক্যাটাগরিতে কাজ করেন সেগুলো দিয়ে কিন্তু এখানে কিন্তু মিক্সিং করে কিন্তু এখানে কিওয়ার্ড দিতে হবে। তাহলে আপনার এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনার ভিডিওতে যখন ট্যাগ দিবেন তখন কিন্তু এগুলো ম্যাচ করে কিন্তু এই কিওয়ার্ডগুলো কিন্তু র্যাঙ্ক করবে। এরপর কিন্তু বেশি পরিমাণ কিন্তু ভিউজ চলে আসবে। সো অবশ্যই এখানে কিন্তু কিওয়ার্ড কিন্তু সিলেকশন রাখতে হবে। এরপর এখানে ডানে ক্লিক করে সেভ করে রাখবেন। সো আমাদের এখানে কিন্তু বেসিকের কাজ শেষ হলো, যে এখানে কান্ট্রি সিলেকশন করতে হবে এবং এখানে কিন্তু আমাদের কিওয়ার্ডগুলো সিলেকশন করে সেট করে রাখতে হবে। এখন আমরা যাব হচ্ছে 2 নম্বর অপশনে, সেটা হচ্ছে এখন আমরা যাব হচ্ছে 2 নম্বর অপশন, সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস। আমরা ক্লিক করে দিলাম। সো এখানে আসার পর কিন্তু এখানে অনেকে ভুল করে থাকে, সেটা হচ্ছে এখানে দেখুন লেখা আছে যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে বলেছে যে আপনি কি আপনার চ্যানেলটা বাচ্চাদের জন্য কি কোনো প্রকার কন্টেন্ট তৈরি করে থাকেন, তাহলে আপনি এখানে সিলেকশন করুন। সো এখানে দেখুন অপশন দেওয়া আছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, মানে আমার চ্যানেলটা অবশ্যই বাচ্চাদের জন্য কোনো প্রকার সুবিধা বা দেওয়ার জন্য চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে, এবং আমি বেশিরভাগ সময়ই তাদের জন্য ভিডিও তৈরি করে থাকি। তাহলে কিন্তু এটা কিন্তু দিতে হবে, এটা দিতে হবে। যদি আমরা এটা দিয়ে থাকি দেই তাহলে কিন্তু আমাদের কিন্তু অডিয়েন্স কিন্তু ডিভাইড হয়ে যাবে, কারণ এটা এই এটা দেওয়ার মানে হচ্ছে আমাদের এই চ্যানেলটা কিন্তু শুধুমাত্র যারা দুধ খাওয়া বাচ্চা আছে বা ছোট বাচ্চা আছে তাদের জন্য কিন্তু এই চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে গেল। সো আমরা যেহেতু টেক নিয়ে কাজ করি, এটা কিন্তু সবার জন্যই অ্যাভেলেবল ভিডিওগুলো। তো তার জন্য আমরা কিন্তু এখানে দেব হচ্ছে নো। এখানে দেখুন লেখা আছে যে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, মানে আমাদের এই চ্যানেলটা কিন্তু কোনো প্রকার বাচ্চাদের জন্য কোনো প্রকার ভিডিও তৈরি করা হয় না। সো এর জন্য কিন্তু আমরা দেবো হচ্ছে নো। সো আপনারা সিম্পলি যারা সাধারণভাবে কাজ করেন টেক নিয়ে, গেমিং নিয়ে, ব্লগ নিয়ে, কুকিং নিয়ে, তারা কিন্তু অবশ্যই এখানে নো দিয়ে রাখবেন। দেওয়ার পরে কিন্তু আপনারা তাহলে কি হবে, চ্যানেলটা কিন্তু কোনো প্রকার বাচ্চাদের জন্য কোনো প্রকার কন্টেন্ট তৈরি করা হয় এমন কোনো চ্যানেল কিন্তু হবে না। সো অবশ্যই এখানে কিন্তু নো দিয়ে রাখবেন। সো নো দিয়ে রাখার পর কিন্তু আপনাদের কিন্তু এটা সেভ করে দিতে হবে। এরপর তাহলে নেক্সট কোনো ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং আপনার ভিডিওগুলো কিন্তু বেশি পরিমাণে ভিউজ চলে আসবে। সো এরপর নিচের দিকে একটু আমরা স্ক্রলিং করে আসবো। আসার পরে এখানে কোনো প্রকার কাজ নেই, এগুলো যেগুলো আছে এরকম থাকবে। সো আমাদের এখানে কাজ শেষ, অ্যাডভান্স সেটিং কিন্তু কাজ শেষ হয়ে গেল। সো এরপরে হচ্ছে ফিচার এলিজিবিলিটি, 3 নম্বর অপশন আমরা ক্লিক করে দেবো। সো আমরা এখানে ক্লিক করে দিলাম ফিচার এলিজিবিলিটি। সো এখানে দেখুন 3টা অপশন কিন্তু আমার এনাবেল রয়েছে। তো এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, সেগুলো হচ্ছে এই যে এইগুলো কিন্তু 3টা অপশন। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স, যেটা কিন্তু আমাদের যখন আমরা চ্যানেল ক্রিয়েট করব তখন কিন্তু এটা অটোমেটিক কিন্তু এটা এনেবল হয়ে থাকে, মানে গ্রিন কালার হয়ে থাকে। সো এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, এটা হচ্ছে আপনাদের কিন্তু মোবাইল নাম্বার দিয়ে কিন্তু চ্যানেলটা কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন করলে কিন্তু এটা অন হয়ে যাবে ফিচার্স এলিজিবিলিটি। তাহলে আমাদের চালু হয়ে গেল স্ট্যান্ডার্ড ফিচার্স, এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স। সো এরপর হচ্ছে অ্যাডভান্স ফিচার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই 3টা অপশন যদি অন না করতে পারেন তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না। সো অবশ্যই এটা কিন্তু অবশ্যই কেয়ারফুলভাবে কিন্তু আপনি অবশ্যই এখানে এগুলো কিন্তু এনেবল করে রাখবেন। সো এটা হচ্ছে অ্যাডভান্স ফিচার্স। এটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি কার্ড বা অন্যান্য যে লাইসেন্সগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি এখানে এগুলো এই 3 নম্বর অপশন থেকে চালু করতে পারেন। এরপর হচ্ছে আপনার চ্যানেল হিস্ট্রি, মানে আপনি যদি কয়েক মাস যদি আপনার ফেস ভিডিও দিয়ে যদি ভিডিও আপলোড করেন চ্যানেলের মধ্যে, তাহলে কিন্তু সেই আপনার ফেস থেকে কিন্তু এটা অটোমেটিক কিন্তু ভেরিফাই করে নেবে, তখন কিন্তু এটা আপনার অটোমেটিক কিন্তু চালু হয়ে যাবে। সো আমার কিন্তু 3টা চালু রয়েছে। সো অবশ্যই আপনারা এগুলো চালু করে নেবেন। সো আমাদের কিন্তু এখানে চ্যানেল অপশনে কিন্তু কাজ শেষ হয়ে গেল।
এরপর আমরা যাবো হচ্ছে এখন আপলোড ডিফল্টসে। সো আপলোড ডিফল্টস এখন আসার পর আমাদের এখানে কিছু অনেকগুলো কাজ রয়েছে। সো এখানে আমরা টাইটেল সেট করে রাখতে পারি, এরপর কি ডেসক্রিপশন, সেগুলো আমার দরকার নেই। সো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো সেটা হচ্ছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভিজিবিলিটি বলে একটা অপশন। সো আমরা যখন অনেকে ভিডিও আপলোড করি আমরা কিন্তু সবসময় পাবলিক দিয়ে রাখি, এটা কিন্তু আমরা পাবলিক দেওয়া যাবে না। এটা কিন্তু আমাদের সেভ রাখতে হবে হচ্ছে আনলিস্টেড দিয়ে সেভ রাখতে হবে। সো আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু অনেক এসইও করতে হয়, থাম্বনেল সেট করতে হয়, কিওয়ার্ড সেট করতে হয়, ডেসক্রিপশন লিখতে হয়। তখন কিন্তু আমাদের যদি একটা পাবলিক দিয়ে সেভ করে রাখি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু প্রপারলি এসইও করার আগে কিন্তু ভিডিওটা পাবলিক হয়ে যাবে। তো তার জন্য এখানে কি করতে হবে, আনলিস্টেড করে কিন্তু সেভ করে রাখতে হবে। তাহলে ভিডিওটা যখন আমরা আপলোড করবো তখন কিন্তু এটা আনলিস্ট থাকবে। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে, আপলোড সব কিছু কাজ শেষ হয়ে গেল, তখন কিন্তু আমরা এটা পাবলিক করে জাস্ট একটা প্রেস করলেই কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে গেল। তাহলে প্রপারলি এসিও করার পর কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু পাবলিক হলো। তো এর জন্য কিন্তু অবশ্যই আপনার এখানে এসে কিন্তু ভিজিবিলিটি কিন্তু আনলিস্টেড করে রাখতে হবে। এরপর হচ্ছে এখানে সেভ করে দিয়ে কিন্তু আমরা সেভ দিতে হবে। এখানে ট্যাগ না দিলেও চলবে, আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু ট্যাগ দিলেই চলবে, এখানে ট্যাগ না দিলেও চলবে। জাস্ট এখানে মেইন কাজ হচ্ছে এই ভিজিবিলিটিটা কিন্তু এখানে আনলিস্টেড করে রাখতে হবে। সো নেক্সট হচ্ছে ডান দিকে অ্যাডভান্স সেটিংস, আমরা এখানে একটা ক্লিক করে দিলাম, যেখানে একটা হচ্ছে অনেকগুলো কাজ রয়েছে। এটা হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ের কাজ। প্রথমে দেখুন রয়েছে হচ্ছে, একটু জুম করে দিই, দেখতে সুবিধা হবে, একটু জুম করে দেই। সো এখানে দেখুন প্রথমেই রয়েছে হচ্ছে লাইসেন্স বলে অপশন। সো এটা দেখুন দেওয়া আছে হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স হচ্ছে যখন আপনি এটা সিলেকশন করে রাখবেন তখন কিন্তু আপনার ভিডিওটা কিন্তু কোনো প্রকার কেউ ইলিগালভাবে নিতে পারবে না বা ডাউনলোড করে ছাড়তে পারবে না, এগুলো হচ্ছে এটা লাইসেন্স। সো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে আরেকটা অপশন চলে আসবে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন। যদি আমরা এটা দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের ভিডিওর কোনো লাইসেন্স থাকবে না। সো এর জন্য আমরা কি করব, যেটা প্রথম দেওয়া আছে সেটা থাকবে যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দেওয়া থাকবে। সো আপনার চ্যানেলের মধ্যে দেখবেন যে এটা কি দেওয়া আছে, অবশ্যই এটা দিয়ে রাখবেন যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে রাখবেন। সো নেক্সট দেখুন লেখা আছে ক্যাটাগরি, চ্যানেল ক্যাটাগরি। আপনি কোন বিষয়ে কাজ করেন বা আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন সেগুলো কিন্তু এখানে বুঝে কিন্তু আপনি এখানে দিতে হবে। আমি যেরকম এখানে টেক নিয়ে কাজ করি, টেকনোলজি সম্পর্কে ইউটিউব টিপস দেই, তো তার জন্য এখানে দিয়ে রেখেছি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো আপনি যদি গেমিং হন তাহলে গেমিং দিয়ে রাখবেন, যদি আপনি কুকিং হন তাহলে কুকিং দিয়ে রাখবেন, যদি আপনি ব্লগ করেন তাহলে পিপলস অ্যান্ড ব্লগ দিয়ে রাখবেন। সো এটা কিন্তু অবশ্যই কিন্তু সিলেকশন করতে হবে যে ক্যাটাগরি আপনি কী নিয়ে কাজ করেন। সো নেক্সট আছে হচ্ছে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ। ভিডিও ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি কোন ভাষা ভিডিও তৈরি করেন। আমি যেহেতু বাঙালি, সো আমরা এখানে বাংলা দিয়ে রেখেছি। এরপর হচ্ছে ক্যাপশন সার্টিফিকেশন না দিলেও চলবে, এখানে নান থাকবে, সমস্যা নাই। এরপর হচ্ছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনস ল্যাঙ্গুয়েজ। আমরা যেহেতু টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ বেশিরভাগ ইংলিশ অক্ষর দিয়ে থাকে বা ইংলিশ ভাষা দিয়ে থাকে, তাহলে এর জন্য আমরা এখানে ইংলিশ দিয়ে রেখেছি। সো এরপর কিন্তু আমাদের এখানে কাজ শেষ, এখানে কমেন্ট অন থাকবে এবং মডারেশন কিন্তু বেসিক থাকবে। এরপর আমরা এখানে টিক মার্ক দিয়ে রাখবো যাতে আমাদের প্রত্যেকটা লাইক কিন্তু ভিডিওতে শো করবে। এরপর আমাদের এখানে ডান দিয়ে কিন্তু সেভ করে দিতে হবে, তাহলে আমাদের এখানে কাজ শেষ। এখানে কিন্তু আমাদের আপলোড ডিভাইসে কিন্তু কাজ শেষ হয়ে গেল। এরপর হচ্ছে পারমিশন, কমিউনিটি মডারেশন, এগুলো হচ্ছে ব্যক্তিগত জিনিস। এগুলো আপনি কাকে কাকে পারমিশন দেবেন, মডারেশন করবেন, কাকে ম্যানেজার অ্যাড করবেন, এগুলো কিন্তু পারমিশনে করতে হয়। এগুলো কিন্তু ইউজার এগ্রিমেন্ট, এগুলো কোনো দরকার নেই। সো আমাদের এখানে কাজ করতে হবে হচ্ছে জেনারেল এবং আপলোড ডিফল্টস, এই দুটাই কিন্তু সবচেয়ে বেশি কাজ করতে হয়। সো আপনাদের কিন্তু এই সেটিংগুলো কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে, কোনটা অন কোনটা অফ রাখতে হবে অবশ্যই দেখিয়ে দিলাম। এগুলো দেখে কিন্তু কাজ করবেন, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু খুব সহজে কিন্তু এসইও করা হয়ে যাবে। তাহলে আপনার যে ভিডিও যখন আপলোড করবেন না কেন সেই ভিডিও কিন্তু খুব সহজে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে, তখন কিন্তু আপনার বেশি পরিমাণ ভিউজ চলে আসবে। সো আমরা এখন যাচ্ছি ফেস ক্যামে, সেখানে গিয়ে আমরা কিছু কথা বলছি। সো ভিউয়ার্স, দেখলেন এই যে সেটিংসগুলো আমি করে দেখালাম বা সেটিংসগুলো আমি অফ করলাম, অন করলাম বা কিছু কিওয়ার্ড বসালাম, এই জিনিসগুলো যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু একটা চ্যানেল কিন্তু কখনোই কিন্তু গ্রো করবে না এবং আপনার ভিডিওগুলো কিন্তু কোনো অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব পাঠিয়ে দেবে না, সঠিক যে অডিয়েন্সগুলো রয়েছে। সো অবশ্যই আজকের এই ভিডিও দেখে আপনার চ্যানেলে দেখবেন, মিলিয়ে দেখবেন যে সেটিংসগুলো ঠিক আছে কিনা, নিজের কান্ট্রি সিলেকশন করা আছে কিনা, চ্যানেল ক্যাটাগরি দেওয়া আছে কিনা, চ্যানেল কিওয়ার্ড সেট করা আছে কিনা, এগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনার সেটিংসগুলো কি করা আছে নাকি এই সেটিংস ঠিক করা আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু এই ভিডিও দেখে কিন্তু অবশ্যই ঠিক করে নেবেন, তাহলে নেক্সট থেকে যে ভিডিওগুলো আপলোড করবেন দেখবেন যে সেগুলো কিন্তু ভালো একটা রেসপন্স পাচ্ছে, সেগুলো কিন্তু ইউটিউব কিন্তু ভালো পরিমাণে ইমপ্রেশন দিচ্ছে এবং সঠিক অডিয়েন্সের কাছে পাঠিয়ে দিচ্ছে। সো এভাবেই কিন্তু একটা চ্যানেল কিন্তু এসইও করবেন ভালোভাবে।
আজকের এই ভিডিও দেখে যদি একবারে না পারেন তাহলে বারবার ভিডিওটা দেখে আপনার চ্যানেলের মধ্যে দেখে একটু সেটিংগুলো ঠিক করে নেবেন। আমার বিশ্বাস যে আপনিও চ্যানেলটাও কিন্তু এভাবে সেটিংগুলো ঠিক করলে অনেক পরিমাণে ভিউজ চলে আসবে। সো আজকের এই ভিডিও থেকে আপনার যদি বিন্দু পরিমাণে কিছু হলে উপকার এসে থাকে বা কিছু শেখা থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, লাইক করলে ভিডিও তৈরি করার একটা মোটিভেট তৈরি হয়। সো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট কোনো এরকম ধামাকা এবং ইনফরমেটিভ ভিডিওতে।